হাজার বছর আগের ইরান, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, পারস্য, যার সামনে কেউ দাঁড়াতে পারত না। পার্সেপোলিস, পারস্যের রাজধানী। বিশ্বের ৪৭টি জাতি এখানে কর দিত। এটাই ছিল পারস্যের শক্তি। পারস্যের সেনাবাহিনী, লক্ষ লক্ষ সৈন্য, যুদ্ধহাতি, কেউ এদের সামনে টিকতে পারেনি। ইউরোপ থেকে ভারত পর্যন্ত আমাদের সাম্রাজ্য, কেউ কোনোদিন আমাদের থামাতে পারবে না। খ্রিস্টপূর্ব ৫৫০ সাল, সাইরাস দ্য গ্রেট পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। আমি তোমাদের জয় করেছি, কিন্তু দাস বানাইনি। তোমরা নিজের ধর্মে থাকবে, নিজের ভাষায় কথা বলবে। পারস্য শুধু যুদ্ধে নয়, জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য, সব দিক থেকে পৃথিবীর সেরা সভ্যতা ছিল। এই বিশাল সাম্রাজ্য কিভাবে শেষ হলো, কিভাবে ইসলাম এলো ইরানে, আজ পুরো ঘটনা বলবো। রাজা দারিউস, পারস্যের সবচেয়ে শক্তিশালী রাজাদের একজন। তার হাতে পার্সেপোলিস তৈরি হলো। গ্রিস থেকে ভারত পর্যন্ত আমার সাম্রাজ্য, আমার পরে আমার ছেলে, তারপর তার ছেলে, এই সাম্রাজ্য চিরকাল থাকবে। থার্মোপাইলি, পারস্যের লক্ষ সৈন্যের সামনে মাত্র ৩০০ স্পার্টান, তবুও পারস্য সহজে জিততে পারেনি। আমরা এখানেই মরব, কিন্তু এক কদমও পিছু হটব না। গ্রিস বাঁচাতে হবে। খ্রিস্টপূর্ব ৩৩০ সাল, আলেকজান্ডার পারস্যে আক্রমণ করে পার্সেপোলিস পুড়িয়ে দিলেন। পার্সিপোলিস আমাদের গর্ব, আমাদের ইতিহাস, সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর আলেকজান্ডার মারা যাওয়ার পর পারস্য আবার উঠে দাঁড়ালো, পার্থিয়ান রাজবংশ। তারপর সাসানিদ সাম্রাজ্য শুরু হলো। রোম আমাদের সামনে নতজানু হয়েছে, ভারত কর দেয়, পারস্য আবার পৃথিবীর কেন্দ্র। পারস্য ও রোম, দুই পরাশক্তি, যখন একে অপরের সাথে যুদ্ধ করে দুর্বল হয়ে পড়ছে। পারস্য ও রোম দুর্বল। ঠিক এই সময়ে আরব মরুভূমি থেকে উঠে এলো একটি নতুন শক্তি, ইসলাম। ৬৩২ খ্রিস্টাব্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অফাত, কিন্তু ইসলাম থামেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। তার সময়ে ইসলামের সবচেয়ে বড় বিস্তার হলো। পারস্যের দিকে তার নজর পড়ল। সাদ, তোমাকে পারস্যের দিকে পাঠাচ্ছি। মনে রেখো, আল্লাহর উপর ভরসা রেখো, দুনিয়ার লোভ করো না। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমি পিছু হটব না। হয় বিজয়, নয় শাহাদাত। ৩০,০০০ মুসলিম সৈন্য পাঠানো হলো। সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু বুকে ভয় নেই। ভাই, পার চলছে না, কিন্তু থামবো না। নবীজির সাহাবী ছিলাম, পিছু হটা আমাদের কাজ না। মহারাজ, আরবের মুসলিমরা আসছে, তারা আমাদের সীমান্তে পৌঁছে গেছে, দ্রুত ব্যবস্থা নিন। আরবের মরুভূমির মানুষ, উট চড়ানো বেদুইন, তারা পারস্যকে চ্যালেঞ্জ করবে? হাস্যকর। আমি রুস্তম, পারস্যের সেরা সেনাপতি। এই আরবদের আমি ১ ঘন্টায় শেষ করে দেব। রুস্তম ভাবছেন ১ ঘন্টায় শেষ করবেন, কিন্তু কাদেসিয়ার প্রান্তরে যা হলো তা ইতিহাস বদলে দিল। কাদেসিয়ার প্রান্তর, ৬৩৬ খ্রিস্টাব্দ। একদিকে পারস্যের ১.৫ লক্ষ সৈন্য, অন্যদিকে মাত্র ৩০,০০০ মুসলিম। ইয়া আল্লাহ, আমরা তোমার পথে এসেছি, তুমি ছাড়া কেউ নেই। আজ হয় বিজয় দাও, নয় শাহাদাত। পারস্যের ৩৩টি যুদ্ধহাতি এগিয়ে এলো। মুসলিমদের ঘোড়া ভয়ে পিছিয়ে গেল। মুহূর্তের মধ্যে বিপদ নেমে এলো। ইয়া আল্লাহ, এত বড় হাতি, কিন্তু পিছু হটব না। নবীজির উম্মত পিছু হটতে না। হাতির চোখ লক্ষ্য করো, পা কাটো, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসলিম সৈনিকরা ভয় জয় করলেন, হাতির পা কাটলেন, একটি একটি করে হাতি পড়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমার হাতি বাহিনী হারছে। এই আরবরা, এরা কারা? ৩ দিন ৩ রাত যুদ্ধ চলল। মুসলিমরা ক্লান্ত, আহত, কিন্তু কেউ পিছু হটেননি। শরীরে ব্যথা আছে, কিন্তু বুকে শান্তি আছে। আল্লাহর রাস্তায় আঘাত খেয়েছি, এর চেয়ে বড় সম্মান কি? চতুর্থ দিন ভোরে মুসলিমরা তাকবীর দিলেন, আল্লাহু আকবার। পুরো প্রান্তর কেঁপে উঠল। তোমরা কারা? কোন শক্তিতে লড়ো? আমি পারস্যের সেরা সেনাপতি, কিন্তু তোমাদের থামাতে পারিনি। পারস্যের ১.৫ লক্ষ সৈন্য ভেঙে পড়ল। রুস্তম নিহত হলেন। কাদেসিয়ার যুদ্ধ শেষ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ
তুমি আমাদের ছেড়ে যাওনি। এই বিজয় তোমার, আমাদের না। কাদেসিয়া জয় হলো, কিন্তু পুরো ইরান তখনও পারস্যের হাতে। মুসলিমরা এগিয়ে গেলেন মাদায়েনের দিকে। কাদেসিয়া জয়ের পর সাদ রাদিয়াল্লাহু আনহু মাদায়েনের দিকে এগোলেন, পারস্যের রাজধানী। সেখানে ইয়াজদেগার্দ পালিয়ে আছেন। সামনে দজলা নদী, বিশাল খরস্রোতা, নৌকা নেই, সেতু নেই। পারস্য ভেবেছিল নদী তাদের রক্ষা করবে। আল্লাহর নামে নদীতে নামো, আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় নেই। হাজারো মুসলিম সৈনিক ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দিলেন। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটলেন, একজনও ডুবলেন না। তারা নদী পার হয়ে আসছে ঘোড়া নিয়ে, এটা অসম্ভব। পালাও, সবাই পালাও। আমার সাম্রাজ্য, আমার সিংহাসন সব শেষ হয়ে গেল। এই আরবরা কিভাবে করলো? মাদায়েন বিজয় হল, পারস্যের রাজধানীতে মুসলিমরা প্রবেশ করলেন। ইতিহাস বদলে গেল। সুবহান আল্লাহ, কত সম্পদ, কিন্তু এসব আমার না, আল্লাহর, মুসলিমদের। একটি সুইও আমার না। এরা আমাদের কিছু করছে না, আমাদের ঘরে ঢুকছে না, আমাদের সম্পদ নিচ্ছে না। এরা কেমন সৈনিক? পারস্যের মানুষ অবাক হয়ে গেল। এই মুসলিমরা কেন এত আলাদা? তারা কি ইসলাম গ্রহণ করল? এখনই বলছি। পারস্যের মানুষ ভাবছেন, এই মুসলিমরা যুদ্ধ করে কিন্তু কাউকে কষ্ট দেয় না কেন? এদের ধর্ম কি? তোমরা যুদ্ধ করলে কিন্তু আমাদের ঘর লুট করনি কেন? তোমাদের ধর্ম কি বলে? আমাদের ধর্ম লুটপাটের অনুমতি দেয় না, শ্রদ্ধার নির্দেশ দেয়। আমরা এসেছি মানুষকে মুক্ত করতে, মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে নিয়ে যেতে। এটাই ইসলাম। মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বে, এই কথা আমি কোথাও শুনিনি। আমাকে আরো বলো। পারস্যের মানুষ ইসলামের কথা শুনল। সাম্য, ন্যায় বিচার, একটাই আল্লাহ, এই বাণী তাদের বুকে লাগলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, এত বছর তোমাকে না চিনে কাটিয়ে দিলাম। বাবা, আমরা এতদিন পাথরের পূজা করলাম, আর এখন জানলাম সত্যিকারের রবকে। 10 বছরের মধ্যে পুরো ইরান ইসলাম গ্রহণ করল, তলোয়ারের ভয় না, ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এই মহান আলেমরা সবাই ইরানের সন্তান। ইরান ইসলাম গ্রহণ করল, কিন্তু আজকের ইরান কেমন? শেষ জামানায় ইরানের ভূমিকা কি? জানতে হলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খায়ের।